হ্যালো এভরিওয়ান। এই উইকের ভিতরেই একটা ক্রিটিক্যাল সিকিউরিটি ফ্লো ছিল নেক্সট.js-এ, যেটা কিনা আপনার অথেন্টিকেশন বাইপাসে যারা মিডলওয়্যার ইউজ করতেছিল তাদের ক্ষেত্রে খুব মারাত্মক, লাইক এ ক্রিটিক্যাল এরর ছিল, অ্যারাউন্ড 9.1 রিক্সে ছিল। তো এটাকে বলা হচ্ছে CVE 2025-29927 এর একটা লেন্থি ছিল। দেখেন যে নেক্সট.js ভার্সন 15.2.3 হ্যাজ বিন রিলিজ টু অ্যাড্রেস এ সিকিউরিটি ভালনারেবিলিটি। তো এটা প্যাচ করা হয়েছে এইখানে। তার পাশাপাশি দেখেন একটা ডে ওয়াইজ রেশিও দেওয়া আছে, কতদিন লেগেছে এটা করতে। তো এখানে ডিটেলটা দেওয়া আছে যে নেক্সট.js uses an internal header X middleware a sub request তো to prevent recursive request from triggering infinite loops. The security report showed it was possible to skip running middleware which could allow requests to skip critical checks such as authorization, cookie validation before reaching routes. তো জিনিসটা ভাঙলে জিনিস এরকম দাঁড়ায় যে আমরা যারা আমাদের অ্যাপ্লিকেশনে মিডলওয়্যারটাকে ইউজ করতেছি, তো এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে যখনই ওই ইস্যুটা তৈরি হয় তখন কিন্তু এই পুরো লজিকটাকে সে বাইপাস করে। যে আমরা এখানে বলতেছি যে লগড ইন থাকলে, যদি লগড ইন না থাকে তাকে আমি ড্যাশবোর্ডে যেতে দিব না, সে কোথায় চলে যাবে? লগড ইন পেজে চলে যাবে। তো যদি লগ ইন থাকে শুধু তখনই সে ড্যাশবোর্ডে যাবে, এবং এটাকে আমরা চেক করি হচ্ছে পুরোপুরি নেক্সট.js এর সার্ভারে, যেহেতু মিডলওয়্যারটা হ্যান্ডেল হয় হচ্ছে নেক্সট.js সার্ভার থেকে। তো এখন এই লজিকটা কিন্তু এইখানে কাজ করবে না। কেন কাজ করবে না? দেখেন কি বলতেছে। এটা হচ্ছে এখানে আপনারা একদম পুরো একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। তো অবশ্যই আমি এই লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা পড়ে জিনিসটা বুঝতে পারবেন ইজিলি। তো এখন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, তার পাশাপাশি বলা আছে যে এই যে মিডলওয়্যারটা কিভাবে কাজ করে এটার পুরো ডেসক্রিপশন দেওয়া আছে। এখন vulnerability কোথায় হচ্ছে দেখেন, প্রবলেমটা হচ্ছে এইখানে যে একটা সাব রিকোয়েস্ট আছে হেডারে, যে params.request.headers, যদি এইটাতে এক্স মিডলওয়্যার সাব রিকোয়েস্টটা থাকে তখন এই কোডটা রান হয় যে সাব রিকোয়েস্ট ইনক্লোজ middleware.info.name, তাহলে কিন্তু সে সব কিছু বাইপাস করে কন্টিনিউতে চলে যায়। তার মানে আমি যদি জিনিসটাকে এইভাবে র্যাপ করি, ধরেন যদি আমি কোনো একটা জায়গাতে এক্স মিডলওয়্যারটা সেট করি এইভাবে কোনো একটা অ্যাপ্লিকেশনে, এইখানে আসলাম, এসে আমি এইখান থেকে এইটাকে অ্যাড করলাম, রাইট? অ্যাড করার পরে জাস্ট আমি এইখানে বসাই দিলাম হচ্ছে মিডলওয়্যার, যেটা কিনা নেমিং ইনফো থেকে আসতেছে। সে এখন কি করবে? এই অ্যাপ্লিকেশনে যদি মিডলওয়্যারটা ইউজ করা থাকে নেক্সট.js এর, তাহলে কিন্তু পুরো মিডলওয়্যারটাকে সে ইগনোর করবে। তার মানে এইটার রেশিওতে যেটা হচ্ছে, যে কোনো ইউজার উইদাউট অথেন্টিকেশন কিন্তু সে ড্যাশবোর্ডে যেতে পারবে। যদি আপনার ই-কমার্স থাকে, পেমেন্টটাকে আপনি এভাবে হ্যান্ডেল করে থাকেন, বা অর্ডার অনেক কিছু থাকে যেগুলো আমরা ক্রিটিক্যাল জিনিসগুলো আমরা হ্যান্ডেল করি রাউটিং সেটআপে, তখন কিন্তু সে সব কিছু এখান থেকে বাইপাস করবে। তো এইখানে পুরো জিনিসটাকেই দেওয়া আছে, বলতেছে এখানে দেখেন এটা কিন্তু রিজলভ হয়েছে। কোথায় রিজলভ হয়েছে? যারা প্রিভিয়াস ভার্সন ইউজ করেন, অনেক পুরনো 12-এ আছেন, তাদের 12.3.5-এ এটাকে রিজলভ করা হয়েছে। 14 ভার্সনে থাকলে 14.2.25-এ এটাকে রিজলভ করা হয়েছে। 15-এ থাকলে 15.2.3, 13-এ হচ্ছে 13.5.9। আপনারা যেই লেয়ারে আছেন যদি এই ভার্সনগুলো থেকে নিচে হয় বা এই ভার্সনগুলোর মানে না হয়, তাহলে কিন্তু আপনার এখনও সেটটা আছে, আপনি ট্রাই করে দেখতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু মিডলওয়্যার কাজ করতেছে না, এবং আমরা এখন রিয়েল টাইম একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দেখব যে আসলেই এটা কি এভাবে কাজ করতেছে কি করে না। তো আমরা যে কাজটা করব, আমি এটাকে ক্লোজ করে আমরা কার্সারটাকে নিয়ে আসব। আমরা একটুখানি ভাইব কোডিং করি। ভাইব কোডিংটা হচ্ছে আমরা এআই দিয়ে কোডিং করব, ঠিক আছে? তো এখান থেকে আমি এটাকে ওপেন করি, কার্সারে একটা ফোল্ডার নিয়ে নিলাম, নেক্সট অ্যাপের ফোল্ডার। আচ্ছা, প্রিভিয়াস একটা অ্যাপ্লিকেশন অন করা আছে, আমি সব কিছু এখান থেকে ক্লোজ করে দেই। আচ্ছা, এইখানে মনে হয় একটা ফোল্ডার আগের ছিল, ক্যাশিংয়ে ধরে রাখছে, আমি সব কিছুকে বাদ দিয়ে দিই। ওকে, ডান। এখন দেখেন এটা একটা ফ্রেশ ডাইরেক্টরি। তো এখানে আমি একটা জাস্ট কি বলে একটা কমান্ড রান করব, যেটা দিয়ে মানে আমি তাকে বলবো যে একটা নেক্সট.js অ্যাপ্লিকেশন তৈরি করে দেওয়ার জন্য। তো আমি জাস্ট কমান্ডটাকে পুরোপুরি আপনাদেরকে আমি কপি পেস্ট করে দিয়ে দিব। তো এইখান থেকে দেখেন কতগুলো ভ্যারিয়েশন আছে। আপনি চাইলে ক্লাউড সোনেট নিতে পারেন, বা আপনার এখান থেকে GPT-4 আছে, যদি ডিফল্টটা কোনটা আছে, ডিফল্ট যেটা আছে, বা GPT-4 মিনি দিয়ে আমরা ট্রাই করতে পারি যে ও এইটার মাধ্যমে কাজ করে অ্যাপ্লিকেশনটা তৈরি করবে। তো আমরা এখানে বলতেছি একটা নেক্সট.js অ্যাপ্লিকেশন তৈরি করতে, এবং কমান্ডটা আপনি যেভাবে খুশি সেভাবেই রান করতে পারেন, আপনার মতো প্রেফার করা। মোদ্দা কথা হচ্ছে আমরা কি চাচ্ছি? একটা অ্যাপ্লিকেশন চাচ্ছি যার একটা হোম পেজ থাকবে, একটা লগ ইন পেজ থাকবে, একটা ড্যাশবোর্ড থাকবে। তো যদি কেউ অথেন্টিকেট মানে লগড ইন করা না থাকে, আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইনটাকে কনফার্মেশন করব। আমরা এখন ডাটাবেস কানেক্ট করব না, জাস্ট লোকালি দেখব। তো জিনিসটা হচ্ছে যদি সে লগড ইন না থাকে তাহলে কিন্তু তাকে আমরা ড্যাশবোর্ডে যেতে দিব না।
এবং যদি লগড ইন থাকে শুধুমাত্র তখনই সে ড্যাশবোর্ডে যাবে। কমান্ডটাকে রান করে দিলাম। এখন একটু সময় দিতে হবে, সে পুরো জিনিসটাকে রান করবে, অ্যাপ্লিকেশন তৈরি করবে, একটু সময় দেই, সে রান করুক তার মতো করে। ওকে, অ্যাপ্লিকেশন সাবসেটটা কিন্তু সে তৈরি করে ফেলছে। আমি অ্যাপ্লাই অল দিব যাতে করে পুরো জিনিসটা আমার কোড বেসে চলে আসে। দেখেন আমার এখানে অ্যাপটা তৈরি হয়েছে, লগ ইন পেজ আছে, আমার লেআউট আছে, মানে মোটামুটি আকারে সব কিছু কিন্তু এইখানে তৈরি হয়েছে। তো আপনারা জাস্ট একটা চেক করতে পারেন যে ঠিকঠাক মতো সব কিছু আছে কিনা, তারপরে চাইলে আপনি মানে একটা এনশিওর হয়ে অ্যাকসেপ্ট করতে পারেন যে জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমার এখানে মনে হচ্ছে পারফেক্টলি সব কিছুই কাজ করতেছে, আমি জাস্ট অ্যাকসেপ্ট করি, যেহেতু রাইট পারমিশন নিছে সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, সেভ। তো এখন এইখানে যে জিনিসটা দেখেন, এখানে মোটামুটি আকারে যদি আমি প্যাকেজে যাই, সে ইউজ করছে হচ্ছে 14 ভার্সন যেটা আছে ওইটা। যদি একটু খেয়াল করেন এই যে 14.0.0। তো আমরা মূলত এখন যে কাজটা রাখবে, এখান থেকে আমি npm i দিব, ডিপেন্ডেন্সিগুলা অ্যাড হোক, ইনস্টল হোক। তো এখন এইখানে একটু ঝামেলা হবে, টেলউইনের কনফিগারেশনটা অ্যাড নাই। দেখেন সে কিন্তু অ্যাড করে না, আমি কিন্তু বলে দিয়েছি টেলউইন দিয়ে করতে। তো এইখানে এআই দিয়ে কোডিং, তো আপনাকে অনেক কমান্ড রান করতে হবে এটাকে ঠিকঠাক মতো কাজ করানোর জন্য বেসিক্যালি। তো এটা সমস্যা নাই, আমাদের কাজটা ডিজাইন নিয়ে না, আমাদের কাজটা হচ্ছে ভালনারেবিলিটিসটা চেক করা। আমাদের একটা ছোটোখাটো একটা প্যারামিটার হলেই আমরা কাজটা সারতে পারবো। তো এখন আমরা একটুখানি দেখি আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি আছে। যদি একটু খেয়াল করি, এইখানে আছে আমার পেজের ভিতরে হচ্ছে মোটামুটি আকারে আমার আছে হচ্ছে জাস্ট একটা সিস্টেমেটিক ডেমো যে ওয়েলকাম টু আওয়ার অ্যাপ। তো জাস্ট একটা এখান থেকে যদি আমরা ক্লিক করি ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এখানে লগ ইন করলে মানে লগড ইন থাকলে ড্যাশবোর্ড থাকবে, না হলে কি আসবে, লগ ইন বাটন আসবে। তো যদি আমরা লগ ইনে যাই, এটা হচ্ছে আমার সিম্পল লগ ইন কনফিগারেশন। তো এইখানে মূলত আকারে সব কিছু দেখেন, কুকিজটা কিন্তু জিএস কুকি দিয়ে হ্যান্ডেল হচ্ছে। আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড নামে একটা সিম্পল একটা দামি পাসওয়ার্ড কনফিগারেশনে যাব, যেহেতু আমরা ডাটাবেসটা এখন এখানে রাখতেছি না, ইনস্টল হয়ে গেছে। আমি npm রান দেব দেই, জাস্ট রান করি। তো এখন এইখানে দেখেন কি বলা হচ্ছে, যদি লগড ইন থাকে তাহলে ড্যাশবোর্ডে যাবে, না হলে কিন্তু এটা দেখাবে হচ্ছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। মূলত আকারে এই জিনিসটা এখানে কাজ করবে। তো আমি অ্যাপটাকে আপাতত ওপেন করি লোকালহোস্ট 3000-এ। তো এখন যেই কাজটা হচ্ছে, ওকে এখানে একটুখানি ঝামেলা আছে, ইম্পোর্ট গ্লোবাল সিএসএসটা সে পাচ্ছে না, এটা যেখানে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি কিন্তু এটা তৈরি করে নাই সে। সামহাও আমার এআইকে আবার মানে ভাইব কোডিং করতে হবে। তো আপনারা বেসিক্যালি যে জিনিসটা করতে পারেন, এই যে এইখানে যে প্রবলেমটা আছে রাইট, তো এই প্রবলেমগুলো কিন্তু আপনার পুরো জিনিসটাকে কিন্তু এখান থেকে কপি করলেন, কপি করে চলে যাবেন হচ্ছে জাস্ট একটা রুটে ক্লিক করে চলে গেলেন হচ্ছে Ctrl+L দিলেন, চলে আসতেন এইখানে। তো বলে দিবেন হচ্ছে add all the configuration for Tailwind CSS to work, enter দেন। এখন সে কি করবে, সে এখন আপনার প্যাকেজ সিলেক্ট করতে পারেন বা অন্য যে কোনো একটাতে, আমি মনে ভুল জায়গাতে, বা আপনারা জাস্ট মেইনে ক্লিক করে পুরো অ্যাপ্লিকেশনটাকে চুজ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সে কাজ করবে। দেখেন এখন কিন্তু সে এই ফাইলগুলোকে অ্যাড করতেছে, অ্যাপ্লাই অল দেই। দেখেন আমার কি আসছে, একটা tailwind config.ts ফাইল চলে আসছে, যেখানে সে tailwind-এর কনফিগারেশনগুলোকে লিখছে। তারপরে পোস্ট সিএসএস চলে আসছে আমার, অ্যাকসেপ্ট করি, আসছে হচ্ছে আমার গ্লোবাল সিএসএস, এখানে ইউটিলিটিস চলে আসছে। ফোরেন কিন্তু এখনও মানে 3টাকে ইউজ করে, Tailwind কিন্তু 4 চলে আসছে। তো এখানে বেসিক্যালি 3টাই কাজ করবে। তো যদি একটু রিলোড দেই, দেখেন আমার অ্যাপ্লিকেশন লেয়ারে কিন্তু চলে আসছে, জিনিসটা কাজ করতেছে। তো আমি এইখানে এই ডিজাইন প্যাটার্নে কিছুই করব না, আমার জাস্ট সিম্পল অ্যাজ পসিবল আমি জাস্ট জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো প্রথমত এখন আমরা একটু টেস্ট করে দেখি সে কিভাবে কাজ করে। তো আমি এখান থেকে এই হেডারটাকে আপাতত কাট করে দিই, যেহেতু আমরা এখানে সাব রিকোয়েস্ট রাখবো না। তো এই হচ্ছে আমার মিডলওয়্যারে বলা আছে যদি লগড ইন না থাকে তাহলে যেন সে আমাকে ড্যাশবোর্ডে যেতে না দেয়। তো আমি এখান থেকে ধরুন লিখবো হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিব হচ্ছে পাসওয়ার্ড, দিলাম হচ্ছে লগ ইনে ক্লিক করলাম, এবং দেখেন কি বলতেছে, আমরা কোথায় আসছি, যে ড্যাশবোর্ড, ওয়েলকাম অ্যাডমিন, দিস ইজ এ প্রটেক্টেড ড্যাশবোর্ড পেজ, অনলি অথেন্টিকেটেড ইউজার ক্যান সি দিস কন্টেন্ট। লগ আউট করলাম, চলে গেছি আমি লগড ইনে। এখন যদি আমি রাউট থেকে বলি যে না আমি ড্যাশবোর্ডে যাব, যেতে কিন্তু পারতেছি না রাইট, আমাকে কিন্তু সে ড্যাশবোর্ডে সামহাও যেতে দিবে না। কিন্তু ধরেন আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে বাইপাস করার চেষ্টা করি, চলে যাব হচ্ছে এইখানে। তো এটা একটা এক্সটেনশন, যদি আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে মূলত আকারে মোড হেডার,
যেটা ক্রোমের একটা এক্সটেনশন, আপনারা চাইলে এটাকে ইনস্টল করে দেখতে পারেন। তো এইখানে আমি একটা মুড অ্যাড করব যেটা কিনা রিকোয়েস্ট হেডারে যাবে এইটা, এবং এইখানে সাব রিকোয়েস্ট ভিতরে আমি পাস করে দিব হচ্ছে মিডলওয়্যার। অ্যাড করলাম, রাইট? অ্যাড করার পরে এখন আমি আর লগ ইন করবো না। আমি কি করব, লগ ইন করা ছাড়া আমি চলে যাব ড্যাশবোর্ডে। দেখছেন আমি কিন্তু আমার কিন্তু এখন যে সাব রিকোয়েস্ট যেটা আছে ও কিন্তু এটাকে আর ট্যাকেলই করতেছে না, এই মিডলওয়্যারটা পুরোপুরি সে এখন ইগনোর করতেছে। এখন ধরেন আপনার অ্যাপ্লিকেশন এরকম অনেক, আমরা বেসিক্যালি যেটা করি যেহেতু নেক্সট.js সার্ভার সাইড কনফিগারেশন সাপোর্ট দেয়, আমরা কিন্তু মানে মোস্ট অফ দ্য নেক্সট.js যেখানেই মানে সার্ভার সাইড প্রসেসিংটা কাজ করে, ইউজার অথেন্টিকেশন কাজ করতেছে, আমরা এইখানে কিন্তু মিডলওয়্যারটাকে মাস্ট বি ইউজ করে থাকি। তো যদি ইউজ করে থাকেন এটা হচ্ছে প্রবলেম। তো এখন দেখেন আমি কিন্তু লগড ইন নাই, লগ আউট আমি কি করব, আমি লগড ইন নাই কিন্তু আমি ড্যাশবোর্ডে আসতে পারতেছি। এখন ধরি আমি যদি এখান থেকে সাব রিকোয়েস্টটাকে বাদ দিয়ে দিই এবং যদি এখন লগ ইন, এই যে দেখেন এখন কিন্তু আমি আর এখানে থাকতে পারতেছি না। তো আমি এখন আবার আমাকে যেটা করতে হবে লগ ইন করতে হবে, রাইট? তো এখন যদি আমি আবার অ্যাডমিন দিয়ে লগ ইন করি তাহলেই শুধুমাত্র আমি পারবো আমার এই অ্যাডমিন পেজে যেতে। এখন প্রবলেমটা হচ্ছে ইস্যুটা তারা রিজলভ করছে কোথায়? ইস্যুটা রিজলভ করছে হচ্ছে 14.2.25-এ। তো আমরা এখন এই যে আমাদের ভার্সনটা আছে, রাইট, এই ভার্সনটাকে আপডেট করব। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ভাইব কোডিং এর ভিতরে চলে যাই হচ্ছে এইখানে। তো আপডেট নেক্সট.js ভার্সন 2 and all require dependencies। ওকে, এখন সে কি করবে? এখন সে আমার এই প্রজেক্টের ভিতরে আমরা যেহেতু 14-এ আসি, এখন এটাকে সে 14 আমরা যেটাকে বলে দিছি যে তোমাকে মাস্ট বি, ওকে ও কার্নারিতে কেন গেছে একটু বেশি বুঝে। ওকে 14.2.25 ও মানে এটাকে বুঝতে পারে নাই। আমরা এখানে এটাকে ম্যানুয়ালি করতে পারি, দেখি। এই নিয়ে কাজ করার এই একটা সমস্যাটা হচ্ছে যখনই আপনি একটা সার্জন পিরিয়ডের পরে সে কিন্তু আর ঠিকঠাক মতো কমান্ড রান করবে না যদি আপনি পেইড ভার্সন না নেন। তো এটাই কিন্তু মূলত এখানে হচ্ছে। তো আমরা এটা এভাবে না গিয়ে আমরা কিন্তু সরাসরি এটাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে পারি। ধরেন আমরা দেখি একটা ম্যানুয়াল ইনজেক্ট করে নেই এবং এইখানে আমি আরেকটা বা এটাকেই ক্লোজ করে দিই, আবার দিব হচ্ছে npm i। আমার এটাকে দরকার নেই, এটাকে ডিসকার্ড করে দিই, লাগবে না। ওকে, ইনস্টল হোক, পরে আমরা ট্রাই করি। আবার ইনস্টল হয়ে গেছে, আমরা এখন npm run dev দেই, দেখি কোনো প্রবলেম পাইলে আমরা ফিক্স করব, না পাইলে আলহামদুলিল্লাহ আমরা যা সরাসরি চলে যাব। তো আমাদের অ্যাপ্লিকেশনটা মনে হয় রান করতেছে। ওকে, উই আর গুড। ওকে, ডিপেন্ডেন্সি তো প্রবলেম হয় নাই, আমরা জাস্ট এখান থেকে হোমে চলে যাই। ওকে, আমার মনে হয় আচ্ছা আমরা এটাকে আগেরটাকে বাদে দিতে পারি, আমরা এখান থেকে লোকালহোস্ট 3000 নিয়ে নেই নতুন করে। এই যে দেখেন এখানে কিছু কিছু প্রবলেম কাজ করে, দেখেন আমি ডিপেন্ডেন্সি আপডেট করছি, আমার টেলউইনটা কাজ করতেছে, রাইট? তো এতক্ষণ টেলউইনটা কাজ করে নাই, কনফিগারেশনে ঝামেলা হয়েছে, যাই হোক এখন আবার কাজ করতেছে। কনফিগারেশন করা ছিল কিন্তু কাজ করে নাই। ওকে, ডান। আমরা যাব হচ্ছে লগ ইনে। এখন আমি লগ ইন করবো, ধরেন দিলাম হচ্ছে অ্যাডমিন, দিলাম হচ্ছে পাসওয়ার্ড, এন্টার দিলাম। আমি কোথায় আসছি? এখন আমার ড্যাশবোর্ডে চলে আসছি, রাইট? তো এখন যেহেতু এটা 14.0.0 ছিল, তো 14.0.4 দিলে টেলউইন কাজ করতো, কারণ 0.0টা অ্যাকচুয়ালি মূলত আকারে নাই। তো মানে ভাইব কোডিং করতে গেছি, ওকে যা বলছে ও তাই করছে, ও আর আগে পিছে দেখে নাই। তো গতকালও কমনটা ঠিকঠাক মতো কাজ করছে, বললামই তো, মানে একটা সার্জন পিরিয়ডের পরে পেইড ভার্সন না নিলে সে কাজ করতে চায় না। এখন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি লগ আউট করে দিই, মনে আছে আমরা যে কাজটা করতাম, আমরা এখন এই মুডে হেডারটাকে অ্যাড করব। তো আমরা এটাকে নিয়ে আসি এক্স হেডার, তো এই গেল হেডার, এবং এখান থেকে নিব হচ্ছে মিডলওয়্যার, নিয়ে নিলাম। তো আমরা এখন যাব হচ্ছে একটা রিলোড দিয়ে নেই, আমরা যাব এখান থেকে ড্যাশবোর্ডে, দেখি যেতে পারে কিনা। ড্যাশবোর্ড না, ইম্পসিবল, যাওয়া যাবে না, কোনো মতেই যাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে মানে ড্যাশবোর্ড না, যাওয়া যাচ্ছে না। যদি আমি এখান থেকে অ্যাডমিন নেই, যদি আমি দিয়ে দিই হচ্ছে পাসওয়ার্ড, তাহলে কিন্তু যেতে পারতেছি, রাইট? এখন যদি আমি আবার আরেকটা চেঞ্জ করি, ধরেন 14.0.4-এ নিয়ে যাই, 14.0.4, ঠিক আছে, এবং এটাকে ক্লোজ করে আবার ধরেন আমি npm i দিলাম, মানে একটা নতুন ডিপেন্ডেন্সিতে যাব যেটা 14.0.4 আছে বা 1 আছে। আপনারা এইখানে ভার্সন চেক করতে পারবেন যদি আপনি নেক্সট.js-এ যান। এখানে নেক্সট.js-এর ডকুমেন্টেশনে গেলে আপনারা মানে এটাতে প্লে থ্রু বা গো থ্রু করে প্লে করতে পারবেন যে কোনটা নেবেন বা কোনটা নেবেন না, বা কোনটা দিয়ে ট্রাই করবেন।
এখানে দেখেন এই যে লেটেস্ট ভার্সন আছে 15.2.3, এখানে 14 এর রেশিওটা আছে। তো 14 এর প্রিভিয়াস যে কোনো একটা ভার্সন যেতে পারেন, 13 এর যেতে পারেন, এটা হচ্ছে মূলত পুরোপুরি আপনাদের ইচ্ছা। তো npm রান dev দিলাম, আমি আবার রান করতেছি আমাদের অ্যাপ্লিকেশনটা। এখন কিন্তু যেই কাজটা হবে সেটা হচ্ছে 14.0. আচ্ছা ড্যাশবোর্ড কেন অটোমেটিক্যালি আসতেছে, আমি লোকাল হোস্ট 3000 হোম পেজটাকে রিলোড দেই। তো এখন যে কাজটা হবে, আবার অ্যাপটাকে আমরা নতুন একটা ইনস্ট্যান্সে রান করতেছি। এই যে এখন কি আছে, অ্যাপটা মনে হয় এই যে এখন এখান থেকে যদি আমি নেক্সট সেটারটাকে বাদ দিয়ে দিই, লগ ইন করি, ড্যাশবোর্ডে গেলাম, এই যে ড্যাশবোর্ড আছে, লগ আউট করি যেহেতু লগ ইন ছিল। আচ্ছা এইখানে দেখেন আবার কি হয়ে গেছে, এইখানে পুরো মিডলওয়্যারটাকেই সে কি বাই ডিফল্ট ইগনোর করতেছে। আমরা কি লগ আউট করতে পারতেছি? এ তো আরেক মুসিবত চলে আসছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে আমার ক্যাশ টেস্ট যা আছে সব ফালাই দিই, ক্যাশে থাকতে পারে লোকাল হোস্টে যেহেতু রাখছে। তো লগ ইন করি, তো লগ ইন করলে আমি এখান থেকে যাব হচ্ছে অ্যাডমিন, যাব হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, ড্যাশবোর্ডে আসি। এখন লগ আউট করে দিই, লগ আউট করলে আবার এখানে আসি। এখন আমরা যে কাজটা করব, আমরা সেই আগের আমাদের যে আগের ট্রিটমেন্টটা ছিল এটা আমরা দিব, এখান থেকে নিয়ে আসবো হচ্ছে সাব রিকোয়েস্টে, বা দিয়ে দিব হচ্ছে অ্যাজ এ মিডলওয়্যার। এন্টার দিলাম। এখন আমরা লগ ইন ছাড়াই দেখি ড্যাশবোর্ডে যেতে পারি কিনা, ডান পারতেছি। তার মানে কালেকটিভলি ওই ভার্সনগুলো ছাড়া আপনারা যেই ভার্সনে আসেন না কেন, এই সিম্পল। এখন এইখানে কিছু কিছু জায়গায় ভালো কাজ করে, যেরকম যদি আপনারা ক্লাউডফ্লেয়ার ইউজ করে থাকেন, ক্লাউডফ্লেয়ার কিন্তু এই এক্স মিডলওয়্যার সাব রিকোয়েস্টটাকে পুরোপুরি ইগনোর করে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা ভার্চুয়ালি হোস্ট করা থাকে এবং মিডলওয়্যার আপনি ইউজ করে থাকেন, আপনি কিন্তু একদম পুরো vulnerability রিস্কে আছেন। এখনই এটাকে চেঞ্জ করেন বা আপডেট করেন, যা খুশি তাই করেন, এটাকে রিজলভ করেন। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল কস্ট। তো এখন আপনাকে অবশ্যই এটা রিজলভ করতে হবে, না হলে কিন্তু প্রবলেম ফেস করবেন। তো আপনারা যারাই আছেন এটাকে মানে একটু ট্রাই করে দেখতে পারেন যে একটা সুন্দর অ্যাপ্লিকেশনে কিভাবে এটা মানে একটা ফলব্যাক এরর চলে আসতেছে। তো অবশ্যই ট্রাই করেন, দেখেন, জিনিসটা বোঝার চেষ্টা করুন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানান। অল দ্য বেস্ট, ট্রাই করে দেখেন। যদি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করে ভিডিও চান, কমেন্টে জানাবেন, তাহলে আমরা একটা ই কমার্স বা অন্য ভালো কোনো একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসে এটাকে পুরোপুরি vulnerable করে দেখতে পারবো যে একটা ইউজার মোটামুটি কোন কোন দিক থেকে আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে এই vulnerability যদি আপনি রিজলভ না করেন। তো অল দ্য বেস্ট, কাজটা করে ফেলেন। আশা করি নেক্সট ভিডিওতে আবার কথা হবে।